হরিদাসপুর গ্রামে হরিদাস নামে একটি দরিদ্র লোক বাস করত। একদিন সকালে সে বাজারে আতা বিক্রি করছিল। আতাগোলা কত করে ভাই? এই আটাগুলো 5 টাকা করে বাবু। 2 টাকা করে দিতে পারবো, যদি হয় তাহলে দাও। তোমার এই আতা কেউ কিনবে না। এখন কি আতা চলে বলো? যদি দাও তাহলে দিতে পারো, না হলে আমি গেলাম। আগে আচ্ছা বাবু, নিয়ে যান, কি আর করব। গিন্নি, আজকেও আটাগুলো খুব কম দামে বিক্রি করতে হয়েছে। কেউ নিতেই চায় না গো। কি যে করি, এভাবে আর চলা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। হ্যাঁ, তা ঠিক আছে। তবে আমার মনে হয় তোমার অন্য কিছু করা দরকার। কিন্তু কি করব, এভাবে আর কতদিন চলতে হবে জানি না। আমাদের আর কোনো উপায় নেই। খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। আর গাছে আগের মতো আতাও হচ্ছে না। হ্যাঁ, তা তা তুমি ঠিকই বলেছ। তবে দেখি আর একদিন, দেখি কালকে কিছু বেশি বিক্রি করতে পারি কি না। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল আবার তুমি বাজারে গিয়ে দেখো কি হয়। হ্যাঁ, তাই করি। কালকে শেষবারের মতো না হয় একটা দিন দেখি। আরে হরিদাস, কেমন আছো? খুব ভালো নেই টুনটুনি, বাজারে যে অবস্থা তেমন ভালো না, কেনা বেচা নেই তেমন। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে হরিদাস ভাই, তুমি চিন্তা করো না। আমার কাছে একটা উপায় আছে। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। কিভাবে সাহায্য করবে, কিভাবে? নদীর মাঝে একটি জাদুর বুড়ি আছে। সেই বুড়ি একটা জাদুর ঘর পাহারা দিচ্ছে। তুমি যদি তোমার সমস্যার কথাটা বলো, আমার মনে হয় সে তোমাকে সাহায্য করতে পারবে। জাদুর বুড়ি? এসব কি সত্যি? আর সে আমাকেই বা কেন সাহায্য করবে? হ্যাঁ, আমি জানি তুমি আমার কথা বলবে যে টুনটুনি আমাকে পাঠিয়েছে। তাহলে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। তাহলে আমাকে সেখানে নিয়ে চলো, নিয়ে চলো সেখানে। আমি যেতে পারবো না সেইখানে। তবে তুমি পদ্মা নদীর পাড়ে গিয়ে 3 বার জাদুর নৌকা জাদুর নৌকা বলে যদি ডাক দাও, তাহলে সেই জাদুর নৌকা তোমাকে নিতে আসবে। ঠিক আছে, তাহলে কখন যাব বলে দাও আমাকে। তুমি কালকেই ভোরবেলা চলে যাবে। ঠিক আছে, তাহলে কালকে ভোরবেলায় রওনা দিব। এখন ঘরে যাই, তাহলে তুমিও যাও। হ্যাঁ গো, জানো আজকে সকালে যখন গাছের ধারে গেলাম, তখন একটা ছোট্ট টুনটুনি পাখি আমার সাথে কথা বলেছে। কি বলো, পাখি আবার কথা বলে নাকি? হ্যাঁ গো, সত্যি কথা বলেছে। আর কি বলেছে জানো? কি বলে গো, বলো বলো। সেই পাখি আমাকে একটা জাদুর বুড়ির সন্ধান দিয়েছে, যার কাছে গিয়ে সাহায্য চাইলে আমাদেরকে সাহায্য করতে পারবে। তবে নদীর অনেক গভীরে যেতে হবে। নদীর গভীরে কিভাবে যাবে তুমি? জাদুর নৌকায় চড়ে যাব। দেখো না কিছু হয় কি না। সত্যি সত্যি জাদুর নৌকা আসে কি না। কাল গিয়ে দেখো। হ্যাঁ গিন্নি, তাই করব। দেখি ভাগ্যে কি আছে। তাই করো, সকাল সকাল যেও। টুনটুনির কথা মতো হরিদাস ভোরবেলা জাদুর বুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই তো সেই পার। এখন কি ডাক দিব? হ্যাঁ দেই, দেখি কি হয়। জাদুর নৌকা আসে কিনা। জাদুর নৌকা, জাদুর নৌকা, জাদুর নৌকা। হ্যাঁ বন্ধু, আমি এসেছি। তুমি আমার উপর উঠে বসো,
আমি তোমাকে নিয়ে যাচ্ছি। জাদুর নৌকার কথা মতো হরিদাস নৌকায় উঠে নদীর গভীরে চলে গেল। কিরে বাছা, তুই এখানে কেন রে? বুড়িমা আমাকে টুনটুনি পাঠিয়েছে। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি, কারণ টুনটুনি ছাড়া কেউ তো আমার কথা জানে না। বুড়িমা আমি তো খুব কষ্টে আছি, আমার সংসার চালানোই কষ্ট হচ্ছে। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি বুড়িমা। বুঝতে পেরেছি রে, এখানে তো অনেক কিছু আছে, তুই কি নিতে চাস বল। আমার তেমন কিছুই লাগবে না বুড়িমা, আমাকে সামান্য কিছু সাহায্য করলেই হবে, যেন আমি আর আমার গিন্নি দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারি। ঠিক আছে, তাহলে তুই এই ছোট্ট কলসটা নিয়ে যা, এতেই তোর সারা জীবন কেটে যাবে। তবে হ্যাঁ, কোনোদিনও তোর আতা ফলের ব্যবসাটা ছাড়বি না কিন্তু, সেটা করেই যাবি, কেমন? না হলে কিন্তু তুই আবার সেই আগের মতো হয়ে যাবি। ঠিক আছে বুড়িমা, তুমি যেভাবে বললে সেইভাবেই আমি করব। জাদুর কলস নিয়ে হরিদাস বাড়ি ফিরে গেল। দেখো হাসু, তোমার জন্য আমি কি এনেছি আজকে। আজকে থেকে আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। সত্যি বলছো? তাহলে তো আমাদের আজকে থেকে কোনো কষ্টই থাকবে না গো। হ্যাঁ গিন্নি, আমাদের কোনো কষ্ট থাকবে না, এই কলসটি বিক্রি করে আমরা সারা জীবন চলতে পারবো। হ্যাঁ তাই করো, আমার তো আর তোর সইছে না গো। হ্যাঁ গিন্নি, তাই করব। এভাবেই হরিদাস জাদুর কলস থেকে পাওয়া অর্থ দিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। আর এখানেই আমাদের গল্পটি শেষ হলো।